ব্রেকিং নিউজ ৭ নভেম্বর পে কমিশনের রিপোর্ট পেশ ও ২৮ নভেম্বর চূড়ান্ত গ্যাজেট অর্থ উপদেষ্টা। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন এসেছে, শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সকল আপডেট সমূহ সবার আগে পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শিগগিরই। বহুদিন ধরে আলোচিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তার যে ধোঁয়াশা তৈরি হয়েছিল তা কাটতে শুরু করেছে। অবশেষে অর্থ উপদেষ্টার পক্ষ থেকে আসলো বহুল প্রতীক্ষিত ঘোষণা। জানানো হয়েছে আগামী ৭ নভেম্বর পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট সরকারকে পেশ করবে এবং সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২৮ নভেম্বর চূড়ান্ত গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণার খবর ছড়িয়ে পড়তেই আনন্দের বন্যা বইছে সরকারি কর্মকর্তা কর্মচারী মহলে। নতুন বেতন কাঠামো নিয়ে দীর্ঘদিনের জল্পনা কল্পনা, প্রতিবাদ, দাবি দেওয়া, মিটিং মার্চের পর এবার যেন বাস্তবায়নের পথ একেবারেই স্পষ্ট হতে শুরু করেছে। অর্থ উপদেষ্টা সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, পে কমিশন ইতিমধ্যে রিপোর্ট প্রণয়নের প্রায় সব প্রক্রিয়া শেষ করেছে। রিপোর্ট জমা দেওয়ার পর তা পর্যালোচনার জন্য সংশ্লিষ্ট কমিটির হাতে যায় এবং কমিটি সরকারের নির্দেশনার আলোকে প্রয়োজনীয় সমন্বয় ও সংশোধন করবে। তিনি বলেন, সরকার কর্মচারীদের ন্যায্য দাবি পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট বিবেচনায় একটি বাস্তবসম্মত ও কল্যাণমূলক বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। অর্থ উপদেষ্টার এমন আশাব্যঞ্জক বক্তব্যে সরকারি চাকরিজীবীদের মাঝে এক ধরনের স্বস্তি ও আশার বাতাস বইতে শুরু করেছে। তো দর্শক, সরকারি বিভিন্ন দফতর ও মন্ত্রণালয় সূত্রে জানা যায়, নতুন পে স্কেলে বেতন বৈষম্য দূরীকরণ, গ্রেড পুনর্বিন্যাস, ইনক্রিমেন্ট বৃদ্ধি, পদোন্নতি ব্যবস্থার স্বচ্ছতা এবং ভাতা কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হতে পারে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধি ও সুযোগ সুবিধা পুনর্গঠনকে প্রাধান্য দেওয়ার বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দীর্ঘদিনের অভিযোগ ছিল, নিম্ন ও উচ্চ গ্রেডে বেতনের ব্যবধান অতিরিক্ত হওয়ায় বহু অসন্তোষ সৃষ্টি হয়। এবার সেই বৈষম্য কমিয়ে একটি সমতা ভিত্তিক বেতন কাঠামো গঠনের প্রস্তাবনাই মূল রিপোর্টে স্থান পেয়েছে বলে আশা করা যাচ্ছে। তো দর্শক, এইদিকে ৭ নভেম্বর রিপোর্ট জমা পড়ার পর ১০ থেকে ১২ দিনের মধ্যে নীতিগত অনুমোদন এবং প্রয়োজনীয় সংশোধন চূড়ান্ত করা হবে। এরপরই ২৮ নভেম্বর প্রজ্ঞাপন জারির প্রস্তুতি সম্পন্ন করা হবে। যেহেতু এবার গ্যাজেট প্রকাশের পরই কার্যকরী তারিখ ঘোষণা হয়ে যাবে, তাই প্রত্যাশা করা হচ্ছে জানুয়ারি থেকে নতুন পে স্কেল অনুযায়ী বেতন প্রদান শুরু করা হবে। এতে প্রায় ১৫ লাখ সরকারি চাকরিজীবীর জীবনে এক নতুন আর্থিক স্বস্তি নেমে আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এই ঘোষণার পর সরকারি অফিসগুলোতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। বহু কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি শেয়ার করেছেন। বিভিন্ন সরকারি কর্মচারী ফোরামের নেতারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, দীর্ঘ সংগ্রাম, পোস্টার ব্যানার, মানববন্ধন এবং দাবি দেওয়ার আন্দোলন অবশেষে সফলতার দিকে এগোচ্ছে। তবে তারা দাবি করেন, শুধু বেতন বৃদ্ধি নয়, পদোন্নতি, পেনশন, চিকিৎসা ভাতা, বাসা ভাড়া ও অন্যান্য সুবিধাও যুগোপযোগী করা জরুরি। তো দর্শক, তবে সব ইতিবাচক দিকের মাঝেও কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন, নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক ব্যয় বড় পরিমাণে বৃদ্ধি পেতে পারে। এজন্য অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করতে সুনিশ্চিত পরিকল্পনা গ্রহণের তাগিদ দিয়েছেন তারা। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট সবার আগে পেতে। বিশেষ করে বৈদেশিক মুদ্রার বাজার, মূল্যস্ফীতি, রাজস্ব আয়ের ঘাটতি এবং বাজেট ব্যবস্থাপনায় আরও শক্তিশালী পদক্ষেপ প্রয়োজন হতে পারে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন। সবশেষে অর্থ উপদেষ্টার এই ঘোষণা সরকারি কর্মচারীদের মধ্যে এক নতুন আশার আগুন জ্বালিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর এ সুখবর শুধু কর্মচারীদের জীবনমান উন্নয়নের বার্তা নয়, বরং সরকারি প্রশাসনে নতুন উদ্দীপনা, কর্মস্পৃহা এবং দক্ষতা বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এখন শুধু ৭ নভেম্বরের দিকে চোখ, যেদিন জমা পড়বে বহুল প্রতীক্ষিত রিপোর্ট। তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।